নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জীব বৈচিত্র্য বিষয়ে সচেতনতা শিবির সিউড়িতে। শিবের মাথায় জল ঢালার ভিড় প্রান্তিক অঞ্চল রাজনগরে। আগত শিব ভক্তদের স্বাগত জানালেন জেলাধিপতি কঙ্কালীতলায়। হর হর মহাদেব সেবাশ্রমের পক্ষ থেকে শিব ভক্তদের দেওয়া হলো জলখাবার। প্রায় 50টি ভান্ডারার আয়োজন বীরভূমের বক্রেশ্বরে। যত দিন যাচ্ছে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, একই সঙ্গে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। তাই স্থানীয় স্তরে জীববৈচিত্র্য বজায় রাখতে এগিয়ে এসেছে রাজ্য পরিবেশ দপ্তরের জীববৈচিত্র্য বিভাগ। আজ সোমবার 11ই আগস্ট সিউড়িতে জেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক অনুষ্ঠান। মূল উদ্দেশ্য হল হারিয়ে যেতে বসা উদ্ভিদ, পশু, পাখি, মাছ, বিভিন্ন ফসলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বস্তরের প্রচেষ্টা। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি স্বর্ণলতা সোরেন, জেলা প্রশাসন ও জেলা পরিষদের আধিকারিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য প্রমুখ। এদিন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানান, এটা জীববৈচিত্র্য পর্ষদের একটা অনুষ্ঠান ছিল, যেখানে আমাদের যে জীববৈচিত্র্য যারা হারিয়ে গেছে বা যারা এখনো পর্যন্ত অনেকটাই সেটেন্ড পজিশনে আছে, যে কিছুদিন পরে হারিয়ে যাবে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া যায়, এটাই। এখানে এসেছিলেন বায়োডাইভার্সিটি বোর্ডের সিনিয়র যে রিসার্চ অফিসার, উনি এসেছিলেন, সায়েন্টিস্ট, দুজন সায়েন্টিস্ট এসেছেন, আর আমাদের যে বীরভূম জেলার যারা পদাধিকারী তারা ছিলেন ওখানে। না, বীরভূমের লোক যথেষ্ট সচেতন এবং এই গাছ লাগানো বা বন্যপ্রাণীদের বা জীববৈচিত্র্য রক্ষা করার জন্য যথেষ্ট সচেষ্ট হচ্ছে, এটা পজিটিভ। আমি দীনবন্ধু বিশ্বাস, অজয়পুর হাই স্কুলের লাইফ সায়েন্সের টিচার আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একজন সদস্য। অন্যদিকে রাজ্য জীববৈচিত্র্য দপ্তরের আধিকারিক অনির্বাণ রায় বলেন, অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের উপরে একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামটা বিভিন্ন ব্লক থেকে যারা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তারা এসেছেন, বিভিন্ন স্কুলের মাস্টাররা এসেছেন। আমাদের যে জীববৈচিত্র্যকে আমরা কি করে টিকিয়ে রাখবো একদম স্থানীয় স্তরে, যেমন হারিয়ে যাওয়া মাছ যেগুলো কমে যাচ্ছে, বা দেশীয় ফসল যেগুলো, দেশীয় গাছ, বিভিন্ন প্রাণীর বাসস্থান, সেগুলোকে কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারবো, সেগুলো ফিরিয়ে আনতে পারবো, তার জন্য একটা আলোচনা, তার জন্য একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ পরিবেশ দপ্তরের তরফ থেকে এখানে করা হয়েছিল। এখানকার যে জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারা সহায়তা করেছেন এই কাজটা করার জন্য। আমার নাম অনির্বাণ রায়, আমি রিসার্চ অফিসার, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার 11ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালার ভিড় দেখা গেল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর থানার গৌরীবাগান থেকে নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে এদিন সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে। প্রায় 2 কিলোমিটার দূরে স্থানীয় গাংমুড়ি গ্রাম পেরিয়ে ভদ্রকালী মন্দির সংলগ্ন কুশকর্ণী নদী থেকে জল এনে পায়ে হেঁটে সেই জল ঢালা হয় শিবের মাথায়। মন্দির তরফে ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা। মন্দিরের সামনে ছিল রেশমি ক্যারাটে একাডেমির তরফে মেয়েদের ক্যারাটে প্রদর্শনী, আর ছিল বস্ত্র বিতরণ। নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে মানত করে গ্রামের আশিস দত্তের পুত্র সন্তান লাভ হয়েছে, আর সেই আনন্দে তিনি আজ সোমবার 11ই আগস্ট এখানে দুস্থদের বস্ত্র বিতরণ করেন। এ সম্পর্কে রাজনগর নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরের তরফে সন্দীপ সিংহ আজকের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, মূলত ভিক্ষা করে বিগত 18 বছর ধরে অনুষ্ঠান হয়ে আসছে। প্রায় 1000-5 ভক্ত এখানে আসেন। এদিন তিনি আরও জানান,
আচ্ছা, আজকে এই যে ডাকাস মা মঙ্গলচণ্ডী মন্দিরে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, আচ্ছা কত লোক এখানে আসছেন বলে মনে হচ্ছে? 18 বছর ধরে মোটামুটি এর মধ্যে 5,000 লোক অতিক্রান্ত হয়ে গেছে। এটা কত বছর চলছে? 18 বছর। আচ্ছা, কিভাবে আয়োজনটা করেন? আমরা গ্রামে এবং রাজনগরের বিভিন্ন মানুষের কাছে আমরা ভিক্ষাবৃত্তি করে আদায় করে আমরা এই প্রসাদের আয়োজন করি। হ্যাঁ, এবারে একটা ক্যারাটা যে একটা সুন্দর প্রদর্শনী চলছে, কিছুক্ষণ পরেই আশিস দত্ত তার দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করবে। হ্যাঁ, আমাদের এই মন্দিরে 18 বছর জলঢালা হলো এবং বাবার আশীর্বাদে আমরা যেন সুন্দরভাবে আজকের দিনটাও প্রতি বছর যেন পার করতে পারি, বাবার কাছে প্রার্থনা আমাদের। আপনার নাম? সন্দীপ সিং। আপনি এই গ্রামের লোক, এই মন্দির কমিটির সঙ্গে যুক্ত? উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। নানুর বিধানসভার অন্তর্গত বীরভূমের 51তম পীঠের অন্যতম পীঠ হল কঙ্কালীতলা। প্রত্যেক বছর নেই এই বছরেও শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার জন্য গতকাল রবিবার 10ই আগস্ট কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে কাঞ্জীশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্ত হাজির হয়েছিলেন। কঙ্কালীতলায় ভক্তগণ লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে পুজো দেন, তারপর কঙ্কালীতলা থেকে জল নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান। তাই কঙ্কালীতলায় বহু শিব ভক্তের সমাগম হয়ে থাকে। এই হাজার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। ভক্তরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ, সঙ্গে ছিলেন কঙ্কালীতলা অঞ্চলের কনভেনার আলেপ শেখ সহ তৃণমূলের নেতা নেতৃবৃন্দ। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, আজকের দিনে শিব শম্ভুর কাছে দেবাদিদেব মহাদেবের কাছে একটাই প্রার্থনা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলেই সুখে শান্তিতে বাস করতে পারি। এদিন তিনি আরও জানান, প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে সোমবারগুলো আসে সেই সোমবারগুলোতে আমাদের দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয়। সেই উদ্দেশ্যে আমাদের কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে আমাদের যে কাঞ্চিদেশ উৎসব কমিটি আছে তাদের তত্ত্বাবধানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে প্রায় 15 থেকে 20 হাজার ভক্ত আসবে। সেই ভক্তদের প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ খাওয়ার পর তারা এখান থেকে জল নিয়ে যথাস্থানে ফিরে যাবে। আজকের দিনে শিব শম্ভুর কাছে, আজকের দিনে দেবাদেব মহাদেবের কাছে একটাই প্রার্থনা, সারা ভারতবর্ষের বুকে যে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের বুকে যে একটা জাতপাত নিয়ে রাজনীতি চলছে, মানুষের মধ্যে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ চলছে, মহাদেবের কাছে একটাই প্রার্থনা, সেই ভেদাভেদ দূর করার জন্য সকলকে প্রার্থনা করে অনুরোধ করব। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। আমরা জানি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই সংবিধানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, নিজের ভাষায় কথা বলার অধিকার আছে। কিন্তু আমরা কি দেখছি, ভারতের অন্য অঙ্গরাজ্যে যখন বাঙালিরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকের দিনে শিব শম্ভুর কাছে, আজকের দিনে দেবাদেব মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব, তাদের সুবুদ্ধির উদয় হোক। বাংলা ভারতবর্ষে আমরা জাতি ধর্ম মতামত নির্বিশেষে সংবিধানকে মর্যাদা দিয়ে, সংবিধানের সম্মান অক্ষুণ্ণ রেখে আমরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি। শিব শম্ভু এটাই আমাদের তার কাছে প্রার্থনা। সকলের সুবুদ্ধির উদয় হোক এবং আমরা সকলে এই প্রার্থনাই করব আজকে দেবাদেব মহাদেবের কাছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ সোমবার 11ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে জল ঢালা চরম উদ্দীপনার সৃষ্টি হয়েছে, যা বর্তমানে পুরুষ ও মহিলা সকলেই নতুনভাবে বিভিন্ন সামগ্রী নিয়ে বাঁক সাজিয়ে দুপাশে সুসজ্জিত কলসি ঝুলিয়ে ঘণ্টা বাজাতে বাজাতে ভোলে বাবা পার করেগা, বোম বোম ভোলে বোম ইত্যাদি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নদী থেকে কলসিতে জল ভর্তি করে বহুদূর খালি পায়ে হেঁটে জল নিয়ে প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন। আমাদের বীরভূমের বক্রেশ্বর, দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয়।
এবং তারা শিবের মাথায় জল ঢালেন। হেতমপুরের হর হর মহাদেব সেবাশ্রম এই শ্রাবণ মাসের শেষ সোমবারকে সামনে রেখে আগত বিভিন্ন এলাকা থেকে খালি পায়ে হেঁটে বোল বোম ভক্তদের জন্য জলখাবারের আয়োজন করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ 7-8 বছর ধরে এই আয়োজন করে আসছে। প্রায় 5000 জন ভোল বোম ভক্তদের জন্য এই জলখাবার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সুসজ্জিত আলোকসজ্জা এবং আপ্যায়ন দেখে সকলেই খুশি হন। এদিন হর হর মহাদেব সেবাশ্রম সমিতির সদস্যরা জানান, মহাদেব সেবাশ্রম বলছি, আমরা একটু যথেষ্ট সামান্য বিগত 7-8 বছর থেকে এখানে আমরা এই অনুষ্ঠানটি করে আসছি শেষ সোমবার। যারা ভক্তরা আপনাদের এখানে জল ঢালতে যায় তাদের জন্য একটু সেবার ব্যবস্থা আমরা করে থাকি। কতজন ভক্তদের এরকম আয়োজন করা হয়েছে? এখন প্রায় 4 থেকে 5000 ভক্তরা আমরা আয়োজন করে থাকি আর কি। এটা কত বছর হলো? এটা প্রায় 7-8 বছর ধরে আমরা করে আসছি। আচ্ছা, এদের এই যে এই ধরনের একটা বিরাট আয়োজন, লাইটিং থেকে শুরু করে খাবার দাবার, তো এর যে আর্থিক ব্যাপার যেটা রয়েছে সেটা কোথা থেকে পাওয়া যায়? সবই মহাদেবের ইচ্ছা। এখন আমরা এটা আমাদের সবাই সহযোগিতায় আমরা সবার ইতিহাস আছে এটা করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। প্রায় 50টি ভান্ডারার আয়োজন বীরভূমের বক্রেশ্বরে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, লক্ষাধিক মানুষের ভিড়ে জমজমাট বীরভূমের বক্রেশ্বর। সেই শিব ভক্তদের সেবা করার লক্ষ্যকে সামনে রেখে আশেপাশের এলাকার এবং জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 50টি ভান্ডারার আয়োজন করে বিভিন্ন সেবা সমিতি। যেখান থেকে শিব ভক্তদের দেওয়া হয় রাত থেকে কেশর পোলাও, লুচি, বোঁদে, নান, খিচুড়ি, চা, শরবত, ফ্রাইড রাইস সহ বিভিন্ন খাদ্যদ্রব্য এবং আয়োজন করা হয় গানের অনুষ্ঠান। স্বভাবতই অন্যান্য বছরের ন্যায় এবছর এত বেশি ভান্ডারার আয়োজন হওয়ায় যথেষ্ট খুশি শিব ভক্তরা। গতকাল রবিবার 10ই আগস্ট রাত থেকে ভিড় জমান শিব ভক্তরা শৈবক্ষেত্র বক্রেশ্বরে। প্রায় লক্ষাধিক মানুষের ভিড় অন্যান্য বছরের শ্রাবণ মাসের শেষ সোমবারকে ছাপিয়ে যায় এবছরের বক্রেশ্বর জনজোয়ারে। গোহালিরা বাসস্ট্যান্ড থেকে বক্রেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে এই 1.5 কিলোমিটার রাস্তা প্রায় 1 ঘন্টা সময় লাগে, কারণ তীব্র যানজট পুণ্যার্থীদের নাজেহাল করে তোলে। পুণ্যার্থীদের অভিযোগ, নির্দিষ্ট পরিকল্পনার অভাবের ফলেই এই যানজটের সৃষ্টি হয়েছে। কারণ একই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি, 4 চাকা, বাস সমস্ত কিছু যাতায়াত করায় যানজট আরও তীব্র হয়। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।